তার প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আসি চোখ রাখবো খবরে, কিন্তু তার আগে অবশ্যই নিউজ দেওয়ার তরফ থেকে এবং ব্যক্তিগত আমার তরফ থেকেও রাজ্যবাসীকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখছি খবরে। শারদ উৎসব মানে বাঙালি প্রাণের উৎসব। দেবী পক্ষের মূল পর্বের শুরু হয় সেই চিরন্তন আচার নবপত্রিকা স্নান দিয়ে। 9টি ভিন্ন ভিন্ন গাছপালাকে একত্রে বেঁধে পবিত্র জলে স্নান করিয়ে আনা হয় মণ্ডপে। দেবী দুর্গার কোষ্ঠপুত্র গণেশের প্রতীক এই নবপত্রিকা কেবল ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রকৃতির পুজো, জীবনের অন্ন ও শক্তির বন্দনা এবং কৃষি জীবনের সঙ্গে মানুষের চিরন্তন সম্পর্কের প্রতীক। নবপত্রিকা স্নানের মধ্য দিয়েই শুরু হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সোমবার শারদীয়া দুর্গোৎসবের মহাসপ্তমী। ভোরের আলো ফুটতেই যেন অন্যরকম আবহ। নদীর ঘাটে জমেছে ঢাকির শব্দ, উলুধ্বনি আর শঙ্খের ধ্বনি। স্নিগ্ধ সকালের বাতাসে ভেসে আসে পুজোর ঘ্রাণ। দেবীপক্ষের মূল উৎসব শুরু হলো সেই চিরন্তন আচার নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে। কলা পাতার আঁচল জড়ানোর সঙ্গে কচু, হলুদ, জয়ন্তী, বিল্ব, দারিম্ব, অশোক, ধান আর মান্দার 9 রকম গাছের সমাহার। এরা কেবল গাছ নয়, কৃষি জীবনের প্রাণ, প্রকৃতির অমৃত রূপ। ভোরের প্রথম আলোয় পুরোহিতরা নবপত্রিকাকে নিয়ে যান জলাশয়ের ঘাটে, স্নান করিয়ে আবার ফিরিয়ে আনা হয় দেবী মণ্ডপে। এ যেন প্রকৃতির কোলে দেবীর আগমন। নবপত্রিকা পূজিত হয় দেবী দুর্গার কোষ্ঠপুত্র গণেশের প্রতীক হিসেবে, কিন্তু তার বাইরেও এই আচার যেন মানুষ আর প্রকৃতির অবিচ্ছেদ্য বন্ধনের উৎসব। জমির ফসল, গাছের প্রাণ আর জীবনের ধারাকে মাতৃরূপে কল্পনা করে আজও আমরা পূজা করি প্রকৃতিকে। কৃষি নির্ভর সমাজে ফসল, গাছপালা ও প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। নবপত্রিকার 9টি গাছ মূলত কৃষি জীবন ও দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ। এই আচার মূলত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকবিশ্বাসের ধারাবাহিকতার প্রতীক। ঢাকের তালে, শঙ্খের সুরে, নদীর জলে প্রতিফলিত সূর্যের আলোয় নবপত্রিকা স্নান যেন বহন করে এক চিরন্তন বার্তা, আর তা হলো প্রকৃতি আছে বলেই জীবন, আর জীবন আছে বলেই উৎসব। এই আবেগঘন মুহূর্ত দিয়েই শুরু হলো দুর্গাপূজার মূল পর্ব। 4 দিন ব্যাপী আনন্দ, ভক্তি আর সাংস্কৃতিক উন্মাদনার আনুষ্ঠানিকভাবে শুরু হলো যাত্রা। ভিউ রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনেই দাঁড়িয়ে আছে দুর্গাবাড়ি মন্দির, যা বহন করছে 149 বছরের ইতিহাস। রাজ পরিবারের সময় থেকে শুরু করে প্রজাতন্ত্রের ত্রিপুরা পর্যন্ত সময়ের পালাবদল ঘটলেও দুর্গাবাড়ি দুর্গাপুজোর গৌরব আজও অক্ষুণ্ণ। 5 দিনের এই উৎসব শুধু ধর্মীয় আচার নয়, বরং রাজ্যের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের এক জীবন্ত প্রতীক। আগরতলার বুক জুড়ে দাঁড়িয়ে আছে উজ্জয়ন্ত প্রাসাদ। সাদা গম্বুজ আর রাজকীয় স্থাপত্য যেন অতীতের আভিজাত্যের গল্প বলে চলে এখনো। সেই প্রাসাদের সামনে অবস্থিত দুর্গাবাড়ি মন্দির, যেখানে 149 বছরের পুরনো দুর্গাপুজো আজও চলছে রাজকীয় মর্যাদায়। কালের স্রোতে অনেক কিছুই বদলেছে। ত্রিপুরার রাজত্ব মুছে গেছে মানচিত্র থেকে, রাজপ্রাসাদ পরিণত হয়েছে জাদুঘরে, কিন্তু দুর্গাবাড়ির পুজোর ঐতিহ্য টিকে আছে একই আভিজাত্যে। রাজপরিবার থেকে রাজ্য সরকার, দায়িত্বের পালাবদল হলেও আজও অক্ষুণ্ণ পুজোর গৌরব। ইতিহাসে ঘাঁটলে জানা যায় প্রায় 500 বছর আগে তৎকালীন ত্রিপুরার রাজারা শুরু করেছিলেন দুর্গাপুজো। প্রথমে উদয়পুর, পরে অমরপুর, পুরান হাভেলি ঘুরে অবশেষে 1838 সালে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের হাত ধরে রাজধানী স্থাপিত হয় আগরতলায়। সেখানে দুর্গাবাড়ি পুজো প্রতিষ্ঠা পায় নূতনভাবে। রাজপরিবারের আমলে এই পুজো ছিল শুধু ধর্মীয় আচার নয়, বরং প্রজাদের সঙ্গে রাজাদের নিবিড় সম্পর্কের প্রতীক।
1949 সালের 15 অক্টোবর ভারতীয় ইউনিয়নের সঙ্গে ত্রিপুরার একীভূতকরণের পর বদলায় অনেক কিছুই, কিন্তু আশ্চর্যের বিষয় বন্ধ হয়নি দুর্গাবাড়ির পুজো। বাম বা অবাম যে দলেই ক্ষমতায় আসুক না কেন, থেমে যায়নি সরকারি অর্থায়ন। এই বছরও পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে 7.50 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। দেশের মধ্যে এটি একমাত্র উদাহরণ যেখানে সরাসরি দুর্গাপুজোর খরচ বহন করছে সরকার। 1899 থেকে 1901 সালের মধ্যে মহারাজা রাধাকিশোর মানিক্যের হাতে নির্মিত বিখ্যাত উচ্চন্ত প্রাসাদ আজ পর্যটকদের আকর্ষণ। তবে দুর্গাবাড়ি মন্দিরে এই পুজোর আসল প্রাণ। এখানকার প্রতিটি আচার, প্রতিটি আনুষ্ঠানিকতা আজও প্রতীকীভাবে সম্পন্ন হয় রাজপরিবারের অনুমোদন নিয়ে। আজকে মায়ের মহাসপ্তমী মিলিত পুজো হচ্ছে, এখন বলিদান হবে, তারপর পুষ্পাঞ্জলি হবে, 12টায় স্বামী চান্দ ব্যঞ্জনাদি ভোগ হবে, বিকেলবেলা মার আরতি হবে, তারপর লুচিপুরি ভোগ হয়ে সপ্তমী মিলিত পুজো শেষ হয়ে যাবে। সপ্তমী কটা থেকে লেগেছে? সপ্তমী কালকে লেগেছে, আজকে অষ্টমী কটা থেকে লাগে? আজকে 12:48 পরেই অষ্টমী আছে। অষ্টমী আছে কালকে 1:44। প্রথা অনুযায়ী পুজো শুরুর আগে পশ্চিম ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট লিখিতভাবে রাজপরিবারকে রিপোর্ট দেন এবং দশমীর পর একটি জমা দেন চূড়ান্ত প্রতিবেদন। জেলা প্রশাসককে বলা হয় সেবায়েত, যিনি এই পুজোর প্রধান আয়োজক। 5 দিন ব্যাপী এই পুজোয় ভিড় করেন হাজার হাজার ভক্ত। শুধু ত্রিপুরা নয়, ভারত জুড়ে এবং প্রতিবেশী বাংলাদেশ থেকেও মানুষ আসেন এখানে। পুজোর সময় বলিদান হয় মহিষ, ছাগল, পায়রা, তবে সবই সরকারি খরচে। দশমীর দিন যেন ফুটে ওঠে পুজোর আসল মহিমা। রাজকীয় শোভাযাত্রা, পুলিশের ব্যান্ডে, জাতীয় সঙ্গীত এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিসর্জন, সব মিলে এ যেন ধর্মীয় আচার নয়, বরং এক ঐতিহাসিক উৎসবের মহাসমাপ্তি। ভট্টাচার্য পরিবার 6 প্রজন্ম ধরে প্রধান পুরোহিতের ভূমিকা পালন করে আসছেন এই পুজো। বর্তমানে প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্যের কণ্ঠে মিশে আছে গর্ব আর আবেগ। দুর্গাবাড়ি পুজো শুধু আচার নয়, এটি ত্রিপুরার আত্মার সঙ্গে জড়িয়ে থাকা এক উত্তরাধিকার। 49 ধরে নিয়ম মেনে এখানে তান্ত্রিক বৈদিক মেলানো রাজ আমল থেকে চলে আসে। মা দ্বিভুজা না, দশভুজাই না, পেছনে লুক্কায়িত অষ্টভুজা আর সামনে দ্বিভুজা। দুর্গাবাড়ি পুজো আজও প্রমাণ করে ঐতিহ্য শুধু রাজনীতি বা প্রশাসনের সীমারেখায় আবদ্ধ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর মানুষের আবেগের এক অনন্য মিলন ক্ষেত্র। রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র, সময় পাল্টেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু আগরতলা দুর্গাবাড়ি পুজো আজও অমলিন তার অনন্য গৌরবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শারদীয়া দুর্গোৎসব কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা জাতিগোষ্ঠীর উৎসব নয়। এই উৎসব সার্বজনীন। সোমবার খুবলং, টাকারজলা ইত্যাদি জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শারদীয়া দুর্গোৎসবে যোগদান করতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই উৎসব ঐক্য, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বার্তা বহন করে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Actually, you see, every time we wait for this festival. Usually what happens, previously we used to call that Durga Puja is only meant for Bengali, but it is not like that. Everywhere in Janjati area we have found that Janjati people particularly, they are enjoying and they are also celebrating the Durga Puja. Durga Ma is not for specific this people or some group. It is for all, everywhere, not only in Tripura. In other places also we have seen that they very judiciously and very nicely they celebrate this Durga Puja. So here I have, last year also I have roamed to and fro in Janjati area, but this time also I have seen that the number of puja have been increased. That means they have some earnings, their economical condition has been better, so that's why improve, and that's why they are celebrating the Durga Puja. I am very glad, and I have seen their face also, and we know that face is the index of mind, and from there I can get the pulse, you know, that they are in good mind, and they are in fresh mind. So in future, what we used to say, our honorable Prime Minister said, that we should live together.
We should not be separated each other, and that I have found in Janjati area. About 14 to 15 areas I have been. I have gone there and I have talked to them. They are very happy. And being a chief minister, they are also very happy that chief minister in that manner, in this manner, never they have imagined also that chief ministers come. So I am not. শারদীয় দুর্গোৎসব মানে মিলন, আনন্দ আর সম্প্রীতির আবহ। ধর্মীয় আচার অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে এই উৎসব ত্রিপুরার সামাজিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছে বহুদিন ধরে। সেই আবহেই জনজাতি অধ্যুষিত এলাকায় গিয়ে দুর্গোৎসবে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু অংশগ্রহণই নয়, শান্তি, সৌভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অমূল্য বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী। জাতি জনজাতি সবার কাছেই আবেগের উৎসব। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সামাজিক সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির প্রতীকও এই উৎসব। দুর্গা উৎসবে জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে গিয়ে সেই বার্তাই পুনরুজ্জীবিত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জনজাতি অধ্যুষিত অঞ্চলে গিয়ে মুখ্যমন্ত্রীর দুর্গা উৎসবে অংশগ্রহণ স্পষ্টতই প্রতীকী। জাতি জনজাতি এমনকি অন্যান্য ধর্মাবলম্বী সবাই মিলে একই উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই সাম্প্রদায়িক মিলনের পথকে জোরদার করছে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ। জনজাতি অধ্যুষিত অঞ্চল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে রাজ্যের আর্থ সামাজিক এবং রাজনীতিতে। এই অঞ্চলেই নির্ভর করে ক্ষমতার সমীকরণ। সাম্প্রতিক বছরগুলোতে জনজাতি রাজনীতির উত্থান চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে দেশের প্রধান রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সামনে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষক মহল। এমন প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর দুর্গা উৎসবে জনজাতি অধ্যুষিত এলাকায় গিয়ে সরাসরি অংশগ্রহণ নিছক সাংস্কৃতিক সৌজন্য নয়, এর পেছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তাও। শারদ উৎসবকে কেন্দ্র করে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর এই বার্তা সামাজিক রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষক মহল। যেখানে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের সুফল পেতে পারে ভারতীয় জনতা পার্টি। একদিকে দুর্গা উৎসবের সাংস্কৃতিক আবেদন, অন্যদিকে রাজনীতির বাস্তবতা, দুয়ের মিশেলে মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি যেন ভোটারদের প্রতি নিয়ে এসেছে আস্থার বার্তা। জনজাতি অধ্যুষিত এলাকায় হিন্দু আদিবাসী সংস্কৃতির মিলন বিন্দু তৈরি করে রাজনৈতিক সেতু বন্ধনের প্রচেষ্টা বিজেপির দীর্ঘমেয়াদী কৌশল হিসেবেই ব্যাখ্যা করছেন সংশ্লিষ্ট বিশ্লেষক মহল। জনজাতি অধ্যুষিত এলাকার দুর্গা উৎসবে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ তাই নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী নির্বাচনের আগে শান্তি ও ঐক্যের বার্তাকে রাজনৈতিক মূলধনে রূপান্তরের ইতিবাচক উদ্যোগ বলেই মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শারদীয়া দুর্গোৎসব মানে উৎসবের রং, আনন্দ আর জনসমাগম, কিন্তু এই আনন্দের মাঝেও থাকা উচিত সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা। এই শারদ উৎসবকে সুস্থ ও নিরাপদ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতাল। শারদীয় দুর্গোৎসবের দিনগুলিতে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতাল। দুর্গাপূজার দিনগুলিতে ইমার্জেন্সি এবং ট্রমা কেয়ার খোলা থাকবে 24 ঘন্টা। এছাড়া চলবে প্রশাসনিক কার্যকলাপও। নিউজ নাওকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী। আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ করে জিবি হাসপাতাল, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতাল, সেখানে সমস্ত পরিষেবা, ইমার্জেন্সি পরিষেবা 24x7 সবসময় থাকবে। ট্রমা কেয়ার, ইমার্জেন্সি, এটাতে সবসময় 24x7 পরিষেবা থাকবে। আর এই যে বন্ধ 27 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, এই বন্ধের সময়টাতে আমরা গভর্নমেন্টের নোটিফিকেশান অনুযায়ী, ডাইরেক্টর হেলথ সার্ভিসেসের নোটিফিকেশান অনুযায়ী 29 তারিখ, তারপরে 1 তারিখ এবং 4 তারিখ, এই 3 দিন আউটডোর এবং ডায়াগনস্টিক সার্ভিসেস যেমন প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এগুলি খোলা থাকবে। এছাড়াও আমাদের 24x7 সব দিন, এই বন্ধের দিনগুলিতেও সেন্ট্রাল ল্যাব খোলা থাকবে, রেডিও ডায়াগনোসিস খোলা থাকবে। তারপরে
ইমার্জেন্সির পরিষেবা, ট্রমা কেয়ারের পরিষেবা যেটা বললাম সেটা থাকবে, আর ইনডোরের পরিষেবা তো থাকবেই। এদের মধ্য দিয়ে সমস্ত ডিপার্টমেন্টের ইনডোরের পরিষেবা, মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, ইএনটি, আই সবগুলি খোলা থাকবে। আর যে খোলা দিনগুলি বললাম সেগুলিতে আমাদের ওপিডি আর ডায়াগনস্টিক সার্ভিসেসগুলি খোলা থাকবে। আর অফিসের ক্ষেত্রে অফিসের কাজকর্মগুলি চালানোর জন্য সেখানেও একটা গভর্নমেন্টের নোটিফিকেশান আছে যে কয়েকটা দিন, যেমন 29, 1, 2, 3, 4 এই দিনগুলিতে আমাদের 10টা থেকে 1টা পর্যন্ত 10টা থেকে 1টা পর্যন্ত এই সময়টা আমাদের একটা স্কেলেটন স্ট্রাকচার খোলা থাকবে। মানুষের যে ধরনের সমস্যা, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট বা অন্য কোনো ধরনের অফিসিয়াল কাজকর্ম যেগুলি প্রয়োজন সেগুলি যাতে করা যায় সেজন্য খোলা থাকবে। প্রত্যেক দিনই আমাদের কোনো না কোনো অফিসার থাকবেন অফিসে, আর একটা ক্যাটাগরি স্টাফ 5জন 7জন করে সব ইয়েতে টোটাল অফিসটা চলবে। অফিস কোনো বন্ধ থাকবে না, কিন্তু 1টা পর্যন্ত, 10টা থেকে 1টা পর্যন্ত, এরপরের সময়টা কিন্তু বন্ধ থাকবে। দুর্গাপূজার দিনগুলোতে বিশেষ করে দশমী উপলক্ষে চাপ বাড়ে ইমার্জেন্সি এবং ট্রমা কেয়ারে। প্রেক্ষিতে এই বিভাগগুলিতে বাড়ানো হয়েছে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীর স্ট্রেংথ, জানিয়েছেন হাসপাতাল সুপার। পুজোর সময়টাতে দেখা যায়, বিশেষ করে দশমী দিনটাতে বা ওই দিন দশমীর রাতের বেলা আমাদের ট্রমা কেয়ার সেন্টারের লোডটা বেড়ে যায়। ইমার্জেন্সি তো পুজোর সময় যেহেতু আউটডোর সার্ভিসগুলি শুধুমাত্র এত দিনগুলির মধ্যে প্রায় 10 দিনের মধ্যে মাত্র 3 দিনই খোলা থাকবে, 29, 1 আর 4। তো বাকি সময় ইমার্জেন্সির লোডটা বেশি থাকে, ট্রমা কেয়ারের লোডটাও বেশি থাকে, আর বিশেষ করে দশমীর দিনে ট্রমা কেয়ারের লোডটা অনেক বেশি থাকে। তো সেই হিসাবে আমরা ট্রমা এবং ইমার্জেন্সি সার্ভিস, সেখানে ম্যান পাওয়ারটা এমনিতে এক্সিস্টিং ম্যান পাওয়ার যেটা আছে ওনাদের নার্সিং অফিসার এবং অ্যালাইড হেলথ সায়েন্সের যে সমস্ত স্টাফরা আছেন, যেটা আছে সেটা ঠিক আছে। মেডিকেল অফিসারের ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গাতে স্ট্রেংথ আমরা বাড়িয়ে দিয়েছি, মেডিকেল অফিসারের স্ট্রেংথটা বাড়িয়ে দিয়েছি। আর বিভিন্ন ডিপার্টমেন্টের অনকল যারা থাকবেন, সেটা মেডিসিন হতে পারে, সার্জারি হতে পারে, অর্থোপেডিক্স হতে পারে, তারপরে ইএনটি হতে পারে, আই হতে পারে, সেগুলি ওনাদেরকেও অ্যালার্ট করে দেওয়া আছে। যাদের যে ডিউটি প্যাটার্ন, সেই ডিউটি প্যাটার্ন কিন্তু থাকবে, এখানে ডিউটি প্যাটার্ন কোনো বন্ধ হবে না। যেমন সকাল 9টা থেকে যে ইউনিটের অ্যাডমিশন ডে, যাদের অ্যাডমিশন, তারা এসে রাউন্ড দিয়ে যাবেন ওনাদের ইউনিটে, এবং 1-2 জন করে থাকবেন 9টা থেকে 4:30 পর্যন্ত, 4:30 থেকে রাত্রে 10টা পর্যন্ত থাকবেন একজন কনসালটেন্ট, যেটা আমাদের রুটিন আছে সেটা থাকবে, কিন্তু সবাই থাকবে না। তারপর রাতে 10টার পরের দিন সকাল 9টা পর্যন্ত যে অনকল সিস্টেমটা আছে ডিপার্টমেন্টে থাকবে, সেটাও থাকবে। এগুলি কোনোটাই বন্ধ হবে না। পরিষেবা যাতে ঠিকঠাকভাবে থাকে এবং জরুরি প্রয়োজনের যে সমস্ত ওষুধপত্র বা অন্যান্য জিনিসগুলি প্রয়োজন, আমরা কিছুদিন আগেও একটা মিটিং করেছিলাম, মিটিং করে সমস্ত কিছু এডিকুয়েট আছে কিনা সেগুলির জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি। উপরন্তু যারা আয়ুষ্মান পেশেন্ট আছেন, সেটা পিএমজেওয়াই হোক বা সিএমজেওয়াই হোক অথবা বিপিএল পেশেন্ট, ওনারা তো ক্যাশলেস সার্ভিস এখানে পাওয়ার কথা। সেই সমস্ত জায়গাতে কোথাও যদি কোনো কিছু নাও থাকে, আমরা যে আরকেএস ফার্মা এবং আরকেএস ফার্মেসি, যে দুটো রিটেল থেকে আমাদের আয়ুষ্মান পেশেন্টরা ওষুধপত্র নিতে পারেন, বিপিএল পেশেন্টরা ওষুধপত্র নিতে পারেন, ওনাদেরকেও আমরা অ্যালার্ট করে দিয়েছি। শারদীয়া উৎসব উপলক্ষে জিএমসি জিবিপি হাসপাতালে ডিউটিতে রাখা হয়েছে অতিরিক্ত ডাক্তার ও নার্স। প্রস্তুত জরুরি ও অপারেশন থিয়েটার। নিশ্চিত করা হয়েছে ব্যথানাশক, ইনফিউশন, অক্সিজেন সিলিন্ডার ও জরুরি ওষুধের পর্যাপ্ত স্টক। প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত ইমার্জেন্সি কিট। জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য তৈরি রাখা হয়েছে বিশেষ টিম। বর্তমানে জিবি হাসপাতালে শয্যা সংখ্যা হলো 1413। ইতিমধ্যেই আরও 100 শয্যা বৃদ্ধি করার নেওয়া হয়েছে উদ্যোগ। সময় মতো স্বাস্থ্যসেবা গ্রহণ এবং নিরাপদ আচরণ উৎসবকে সুস্থ ও নিরাপদ রাখতে সাহায্য করবে বলে জানিয়েছে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শারদ উৎসবের মুখে কুমারঘাট মহকুমায় প্রকট হয়ে উঠেছে বিদ্যুৎ চপলতা। দিনরাত নির্বিশেষে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের বিভ্রাটে দিশেহারা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।